এদিকে আন্দোলন দমাতে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে চলেছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় 150 বিশিষ্ট জন। কি আছে সেই চিঠিতে? তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে? ফুরিয়ে আসছে হাসিনার শাসনামল। এইমাত্র যুক্তরাষ্ট্র থেকে হাসিনাকে চিঠি। বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। আমাদের একজন পুলিশ সদস্যকে তারা নৃশংসভাবে পিটিয়ে তারা হত্যা করেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদেরকে চলমান পরিস্থিতি নিয়ে, এই কোটা বিরোধী আন্দোলনকে নিয়ে বর্তমান অবস্থা, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরব ভিডিওতে, যা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে রিকোয়েস্ট করব 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোটা আন্দোলন ইস্যুতে দেশে যে সহিংসতা তৈরি হয়েছিল তা আপাতত সামাল দিয়েছে সরকার, তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নাশকতার অভিযোগে আটক করা হচ্ছে গণহারে। এদিকে আন্দোলন দমাতে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে চলেছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় 150 বিশিষ্ট জন। কি আছে সেই চিঠিতে? তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ, লেখক ও বুদ্ধিজীবীরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে এক চিঠি দিয়ে এই উদ্বেগ জানান তারা। একই সঙ্গে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বরাবর লেখা ওই চিঠিতে প্রায় 150 জনের মতো বিশিষ্টজন স্বাক্ষর করেছেন। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ। চিঠিতে বলা হয়, বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে ঘটে যাওয়া ওই সহিংসতার ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে শুধু বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই খর্ব করেনি, বরং বাংলাদেশ সংবিধানের 32 অনুচ্ছেদের অধীন মানুষের জীবনযাপনের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে। তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্টজনেরা। তারা বলেন, এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওই চিঠিতে বিশিষ্টজনেরা বাছ বিচারহীন গ্রেফতার, শোকজ ছাড়াই আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া, আহত করা, নির্যাতন অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বিশিষ্টজনেরা আরও বলেন, ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন, যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায়।
চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার, আইজেনহাওয়ার অধ্যাপক বীণা দাস, লেখক অমিতাভ ঘোষ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটার্স 1931 চেয়ার অব জিওগ্রাফি অ্যাশ আমিন, কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দ্যাদিয়ান ফসিন, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন সহ আরও অনেকে। এসআই রাত। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন 3 দাবিতে এই আলটিমেটাম দেয় তারা। 24 ঘন্টার মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে পরশুদিন থেকে আরও কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরাও পালিয়ে থাকব না, রাজপথে নামব, প্রয়োজনে আমাদেরকেও যেন আবু সাইদের মতো গুলি করে হত্যা করা হয়, বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার জানান, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তাদের দাবিগুলো হলো ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমান এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে কোটা বিরোধী আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বিভিন্ন দাবি, অনেক জায়গায় কারফিউ চলছে, কারফিউর ভিতরে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, কোনো জায়গায় গাড়ি ভাঙচুর, সংঘর্ষ হচ্ছে। এমন অবস্থা এখনো পর্যন্ত চলছে। অপরদিকে রয়েছে ইন্টারনেটের কিছু অংশ এখনো পর্যন্ত বন্ধ। প্রিয় দর্শক, সবকিছু ছিল অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।